যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু খাবে। সে যেটা পারবে না সেটা তার খাওয়ার কোনো দরকার নেই। এখন যে পারবে সে কাকামাকা খাবে, হুয়ানপ্র মাছও খাবে, সে অনেক শক্তিশালী হবে সব দিক থেকে। কারণ এটা হলো, সে ডায়াবেটিস রোগী, ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, ফল খাচ্ছে না, দুধ খাচ্ছে না। এখন আরও পুষ্টিকর অনেক খাবার সে খেতে পারছে না, যেহেতু তার চিনি বেশি। এখন সে যদি একটা ভালো শক্তি চায় তখন তাকে এমসিটি লাগবে, কাকামাকা, হুয়ানপ্রো মাছও এগুলো লাগবে, ঘি লাগবে, তেল লাগবে ভালো। তো দেশি মুরগি লাগবে, দেশি ডিম লাগবে, দেশি হাঁস লাগবে, হাঁসের ডিম লাগবে, মাছ মাংস লাগবে। এখন যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু খাবে। কিন্তু এখন যদি একটা ডায়াবেটিস রোগী এসে বলে স্যার আমি গরিব, তাহলে আমি বিশ্বাস করি না। কারণ গরিব মানুষের ডায়াবেটিস হতে পারে না। কেননা গরিব মানুষ খেটে খায়, সে অল্প টাকা ইনকাম করে, সে বেশি খেতে পারে না, সে কায়িক শ্রম করে, তার ঘরে 3টা কাজের লোক নেই, তার ওয়াশিং মেশিন নেই, তার ডিশ ওয়াশার নেই, সে লিফটওয়ালা বাসায় থাকে না, তার গাড়ি নেই, তা পা দিয়ে চলে, তার ডায়াবেটিস হওয়া অসম্ভব। ডায়াবেটিস হবে শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে, যাদের অলসতা বিলাসিতা করার মতো, রাত জেগে টেনশন করার মতো বিলাসিতা আছে, এতটা সময় আছে যে সে সারা রাত জেগে টেনশন করেও সে এভাবে জীবন চালাইতে পারবে। তাহলে তার 6 বেলা খাওয়ার মতো সামর্থ্য আছে। কেননা ডায়াবেটিসের মূল কারণ কোষে ওভারলোড। কোষে ওভারলোড হয় হলো বেশি খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে, ব্যায়াম না করলে, কায়িক শ্রম না করলে, অলসতা করলে, বিলাসিতা করলে। এবং এগুলো করার একমাত্র সুবিধা আছে যাদের টাকা পয়সা আছে তাদের। গরিবদের এটা নাই, কারণ গরিবরা খেতে পায় না, ডায়াবেটিস হতে পারে না। গরিবদের কায়িক শ্রম করতে হয়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তার ডায়াবেটিস হতে পারে না। সে শরীরে পরিশ্রম করে টাকা ইনকাম করে, সে শরীর খাটায়। আর শরীর নষ্ট হয় যারা শরীর পোষে। শরীর পোষে হলো যারা 6 বেলা খায়, যাদের রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, যাদের ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, যাদের লিফট আছে, যাদের লিফটাররা বাসায় থাকে, বুঝতে পারছেন, যারা রিক্সায় চড়ে, গাড়িতে চড়ে, যারা হাঁটে না, আর যারা রাত জেগে টেনশন করে। গরিব সারাদিন পরিশ্রম করে খেটে রাতে এমনি ঘুমিয়ে যায়। আমি যখন ইনডোরে ওখানে খেলতে যেতাম, গুলিস্তানের ওদিকে, ওখানে যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের চতুর্দিকে সবাই মানুষ ঘুমাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে, মানুষ মাঠে ঘুমাচ্ছে, ক্রিকেটের ক্রিজে ঘুমাচ্ছে, মানুষ ভ্যানের মধ্যে ঘুমাচ্ছে, মানুষ ওই যে মার্কেটের আউটসাইডে ঘুমাচ্ছে। তারা সারাদিন খেটে খাটনি করে এসে, খাটাখাটনি করে তারা ঘুমাচ্ছে, দেদা আসছে, মশায় কামড়াচ্ছে, মশা কোনো সমস্যা না, মশারি নাই, অনেকের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো ওখানে নিরাপত্তা নাই, মহিলা আছে, সবাই আছে, ঘুমাচ্ছে। আপনারা যাদের অনেক সুখ আল্লাহ দিছে, যাদের সুখে ভাইসা যায়, সুখ সহ্য হয় না, টাকার সুখ, বুঝতে পারছেন, অর্থ বিত্ত, ধন সম্পদ, আরাম আয়েশ, নরম বিছানা, তাদের ঘুম হয় না রাত্রে, তাদের ঘুম হয় না, তারা সারা রাত টেনশন করে। কিন্তু ওরা ঠিকই ঘুমায়, কারণ ওদের কায়িক শ্রম আছে। ওরা সারাদিন জীবিকা নির্বাহের জন্য সারাদিন গতর খাটাইছে, এখন তারা রাত্রে যে কোনো জায়গায় ঘুমাতে পারে। কিন্তু আমরা পারি না কেন? কারণ আমাদের এই বডিটা হয়ে গেছে আরাম আয়েশের বডি। তো এই আরামের নাম হলো ব্যারাম। আমি আজকে যে ডিজিজগুলো নিয়ে আলাপ করতেছি, এটা হলো ব্যারাম, হলো আরামের কারণে যে ব্যারাম সেটা। এরা অবশ্যই টেনশন করে, রাত জাগে, কারণ তাদের এই রাত জেগে টেনশন করার মতো বিলাসিতা আছে। কেননা সে যদি সকালে উঠে কাজে নামতে হইতো তাহলে আর রাত জেগে সে টিকতে পারতো না, তো টেনশনও করতে পারতো না। তার তো সারাদিন ঘুমাইতেও পারবে, সে 10টা বাজে ঘুম থেকে উঠলেও, 11টা বাজে উঠলেও তার কোনো অসুবিধা হবে না। তো তার কাজ করার বহুত লোক আছে, তার টাকা আছে, সকালে একজন কাজ করে দেয়, দুপুরে একজন কাজ করে দেয়, বিকেলে একজন কাজ করে দেয়, তার কাজের কোনো সমস্যা নেই। তো সে এই জন্যে সারা রাত বসে টেনশন করে করে রুগী হয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।